আই ওয়ান্ট টু আস্ক আ কোশ্চেন্স, আই উড লাইক টু আস্ক আ কোশ্চেন্স, এই দুটো সেন্টেন্সের বাংলা অর্থ আমি একটা কোশ্চেন করতে চাই। তাহলে এই সেন্টেন্সটির ডিফারেন্সটা কি, কোথায়? এই দুটো সেন্টেন্সের ডিফারেন্সটা কোথায়? উড লাইক টু আমরা তখন ব্যবহার করব যখন আমরা পোলাইটলি কিছু চাই, বলতে চাই, পোলাইটলি কিছু করতে চাই, তখন আমরা পোলাইটলি কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা উড লাইক টু ব্যবহার করব। চলো দেখে নেই উড লাইক টু ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি আমি ইংলিশ শিখতে চাই। আই উড লাইক টু আস্ক আ কোশ্চেন্স, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। তাহলে আমরা যখন পোলাইটলি বলতে চাইবো তখন আমরা উড লাইক টু ব্যবহার করব। আমরা উড লাইক টু দিয়ে প্রশ্ন করতে পারি, আমরা এভাবে বলতে পারি, উড ইউ লাইক টু গো দেয়ার, উড ইউ লাইক টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, উড ইউ লাইক টু হ্যাভ সাম টি। আমরা এই সেন্টেন্সে ব্যবহার করতে পারি, কোনো কিছু অফার করার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি, উড ইউ লাইক টু হ্যাভ সাম টি।